হ্যালো এভরিওয়ান, স্বাগতম সবাইকে। গত ক্লাসে আমরা 10.সি নিয়ে অনেক কাজ করছি, অনেকগুলা ম্যাথ সলভ করছি। আজকে আমরা 10.সি একদম শেষ করে ফেলবো। তো দেখো আমরা শুরু করি। তো একদম শুরুতে যে কোশ্চেনটা আছে দেখো এখানে, এই যে রুট ওভার 1 - x স্কোয়ার, তুমি খেয়াল করো এক্স স্কোয়ার কে ডেরিভেটিভ করলে কিন্তু এক্স পাওয়া সম্ভব। তার মানে এই যে 1 - x স্কোয়ার এটাকে আমি জেড ধরবো। তুমি এতক্ষণে এগুলা জানো ঠিক না? জেড সমান আমি কি ধরবো? 1 - x স্কোয়ার। তাহলে বলো তো ডিজেড বাই ডিএক্স সমান কি হবে? অবশ্যই -2x হবে। এটার ডেরিভেটিভ -2x হবে, তাই না? এখন আমার আসলে কি দরকার বলো তো? আমার দরকার এক্স ডিএক্স। তুমি খেয়াল করো আমার এক্স এবং ডিএক্স দরকার। তাহলে ডিএক্স টা আমি এই পাশে নিয়ে আসবো, -2 এই পাশে নিয়ে আসবো। তো তুমি এইদিকে দেখো, ডিজেড ডিভাইডেড বাই -2 ইকুয়াল টু হচ্ছে এক্স ডিএক্স। আশা করি তুমি এটা বুঝছো। এখন তুমি এদিকে দেখো আমি রিপ্লেস করতেছি। আগে কোশ্চেনটা তুলি, সেটা হচ্ছে এক্স রুট ওভার 1 - x স্কোয়ার ডিএক্স। তাহলে কি হবে বলতো? এটা লিখবা রুট ওভার জেড। কারণ কি? কারণ এটাকে আমি জেড ধরছিলাম। আর এই যে এক্স ডিএক্স সেটার জন্য কি লিখবো? ডিজেড বাই টু। আমি এখানে ডিজেড লিখলাম আর বাহিরে দিব -1/2। ঠিক আছে, আশা করি এটা বুঝছো। তো এটা হয়ে গেলে তুমি বলো রুট জেড এর ইন্টিগ্রেশন কি? 1/√z এর ইন্টিগ্রেশন কি? 1/√z এর ইন্টিগ্রেশন আমরা সবাই এতক্ষণে জানি, সেটা হচ্ছে 2√z। 2√z প্লাস সি, এটাই অ্যান্সার। তো এটা আর এটা অবশ্য কাটা হয়ে যাবে, জাস্ট কি থাকবে? মাইনাস থাকবে, -√z থাকবে। আর জেড সমান কি ধরছিলাম? 1 - x স্কোয়ার। তাহলে 1 - x স্কোয়ার প্লাস সি, এটাই অ্যান্সার। দেখছো খুব কি কঠিন? আচ্ছা, পরের কোশ্চেনটা তো পারবো তাই না? দেখো তো পরের কোশ্চেনটা, তুমি বলো তো এটা কিভাবে সলভ করবা। এখানে এটা আগেরটার মতোই, তুমি দেখো এই যে x⁴ সেটাকে ডেরিভেটিভ করলে কিন্তু x³ পাওয়া সম্ভব, বুঝছো? তার মানে নিচের পুরাটাকে আমি জেড ধরবো। তাহলে এখানে জেড সমান কি লিখবো? 1 - 2x⁴। তাহলে বলো তো ডিজেড সমান কত লিখবো? এটার ডেরিভেটিভ 0, -2 থাকবে, তাহলে এই যে -2। আর x⁴ এর ডেরিভেটিভ 4, x³ nx n - 1 ওই সূত্রটা অ্যাপ্লাই করলাম। আমার আসলে কি দরকার? x³ এবং dx দরকার। তাহলে আমি x³ সরি এটা তো dz বাই dx, ঠিক আছে। তাহলে আমি dx টা ওই পাশে পাঠাবো, আর এই যে -8 এটা বাম পাশে নিয়ে আসবো। তাহলে ওভারঅল দেখো কি হবে? dz বাই -8 ইকুয়াল টু কি হবে? x³ dx। তাহলে দেখো তো ওভারঅল কি হচ্ছে? x³ dx, এটার ভ্যালু আমি dz বাই -8 লিখবো। তাহলে এখানে লিখবো dz, আর বাই -8 সেটা বাহিরে লিখে দেই যেহেতু এটা কনস্ট্যান্ট। আচ্ছা দেখো 1/-8 এটা বাহিরে লিখলাম। আর নিচে এটা কি লিখবো? এটা তো লিখবো রুট ওভার জেড, কারণ এই পুরোটা আমি জেড ধরছিলাম। তো 1/√z এর ইন্টিগ্রেশন একটু আগে যেটা করলাম ওটাই, 2√z -1/8 হবে, আর 2√z হবে। 2√z, জেড এর ভ্যালু কি বসায় দিব? একবারে বসায় দিই, এটাই 1 - 2x⁴ প্লাস সি, এটাই অ্যান্সার। তাহলে তুমি চাইলে এই যে এটা করতে পারো, এটা এটা কাটতে পারো। তাহলে -1/4 হবে, আর √1 - 2x⁴ প্লাস সি। বুঝছো? দেখো এই কোশ্চেনটা দেখো, সেম এক্স্যাক্টলি আগের মতো কোশ্চেনটা, তাই না? তুমি খেয়াল করো এই যে √1 প্লাস ln x, এটার ডেরিভেটিভ কিন্তু আছে, 1 এর ডেরিভেটিভ 0, ln x এর ডেরিভেটিভ 1/x। এই যে দেখো x নিচে আছে। তোমাকে আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিই, তুমি এদিকে দেখো, শর্টকাট বলি। বারবার যেহেতু এটা দরকার হয়েছে, তুমি সবসময় এটা অ্যাপ্লাই করতে পারবা।
যখন কোন একটা ফাংশন থাকবে এবং তার ডেরিভেটিভও যখন এক্সিস্ট করবে, তখন তুমি ওই পুরা ফাংশনটাকে এক্স মনে করতে পারো। মানে এক্স এর মতো মনে কইরা ট্রিট করতে পারো, মানে এক্স হইলে যা হইতো অ্যান্সার এক্স্যাক্টলি তাই হবে। আমি জানি কথাটা তুমি বুঝতে পারো না, তুমি খেয়াল করো। আমি বলছি এই যে ব্যাপারটা, এটা ডেরিভেটিভ এক্সিস্ট করে তাই না, ডেরিভেটিভ তো আছে, তাহলে আমি এটাকে এক্স মনে কইরা যা হবে সেটাই অ্যান্সার। মানে ব্যাপারটা এরকম, মানে আমি দেখতেছি যে এটা এক্স এবং এটা রুটের মধ্যে আছে, তাইলে আমি ধরো এটা 1/√এক্স এর মতো মনে কইরা ইন্টিগ্রেশন করতে পারবো। তো 1/√এক্স এর ইন্টিগ্রেশন কি 2√এক্স, বুঝছো? এখন কথা হলো এক্স কাকে মনে করছি, 1+1x না, তাহলে এটার অ্যান্সারটা কিন্তু 1+1x হবে। এই যেদিকে দেখো অ্যান্সারটা হবে 1+1x। মানে এটা তোমাকে শর্ট বললাম, মানে একদম সিম্পলি চিন্তা করবা, ডেরিভেটিভ থাকলেই তার অ্যান্সারটা হবে কি এক্স এর মতো চিন্তা করবা। আমি ডিটেলসে করে দিচ্ছি, তুমি এইদিকে দেখো। আমি অবশ্যই এরকম ম্যাথ তো করলাম কয়েকবার। এখানে জেড সমান কোনটা ধরবো, 1+1x কে ধরবো। তাহলে ডিজেড সমান কি হবে, ডিজেড সমান এটা 0, 1x এর ডেরিভেটিভ 1/x, তাহলে ডিজেড সমান হবে 1/x ডিএক্স। এই যে দেখো ইন্টিগ্রেশন √জেড, আর এই যে ডিএক্স বাই এক্স সেটা সমান কি লিখবো, ডিজেড। দেখছো এই যে আগের জায়গায় চলে আসছে যেটা বললাম। তাই 1/√জেড এর ইন্টিগ্রেশন টু রুট জেড, জেড মানে কত, 1+1x প্লাস সি, এটা অ্যান্সার। তো তোমাকে যে একটা শর্টকাট এইমাত্র দেখাইলাম, তাহলে তুমি পরের কোশ্চেনটার অ্যান্সার দাও তো। শর্টকাটে বলো এটার অ্যান্সার কি হবে, একদম শর্টকাটে বলো। শর্টকাট, শর্টকাট কিভাবে অ্যাপ্লাই করবে, এদিকে দেখো। সাইন এক্স, সাইন এক্স এর ডেরিভেটিভ কি কজ এক্স, সেটা এক্সিস্ট করে, মানে ঠিক মতোই আছে। তাহলে আমি এই যে সাইন এক্স এটাকে এক্স এর মতো চিন্তা করতে পারবো। মানে তুমি এটাকে চিন্তা করতে পারো এই যে ইন্টিগ্রেশন √এক্স, মানে ইন্টিগ্রেশন √এক্স মনে করতে পারো 1 বাই, মানে যেহেতু নিচে আছে ইন্টিগ্রেশন 1/√এক্স এর মতো চিন্তা করতে পারো। তো 1/√এক্স এর ইন্টিগ্রেশন টু √এক্স, ঠিক আছে। শর্টকাটে তুমি কি বলবা, অ্যান্সারটা হবে টু √এক্স, মানে 2√sin x, শেষ, প্লাস সি। আর করবা কিভাবে, সাইন এক্স কে জেড ধরবা, শেষ, জেড ধরে করলেই হবে। এক্স্যাক্টলি আগের মতো, এগুলো এমসিকিউ তো আসতে পারে, এডমিশনে আসতে পারে। যেমন তুমি এটার অ্যান্সার কি দিতে পারবা, এটাও কিন্তু আগেরটার মতোই মজার বিষয়। এই যে দেখো এই যে tan x - 1, এটার ডেরিভেটিভ কি বলতো, tan x এর ডেরিভেটিভ sec²x, -1 এর ডেরিভেটিভ 0, মানে পুরাটার ডেরিভেটিভ হচ্ছে sec²x। এখন এই কোশ্চেনে কি sec² নাই, অবশ্যই আছে, কসটাকে সোজা করলেই তো, মানে এটা নিচে আছে, তুমি এটাকে উপরে তুললেই তো সেটা sec²x হয়, মানে এটার ডেরিভেটিভ এক্সিস্ট করতেছে। তাই এটার অ্যান্সার কি হবে, এক্স এর মতো চিন্তা করবা, মানে এটা √এক্স মনে করবা। 1/√এক্স এর ইন্টিগ্রেশন টু √এক্স, আগের মতোই টু √এক্স। এখন এক্স কাকে মনে করছি, tan x - 1 প্লাস সি, শেষ। দেখছো কত সিম্পল। আর পুরা ম্যাথটা কিভাবে করবা, এই যে tan x - 1 কে জেড ধরতে হবে, আর cos² উপরে sec² দিয়ে লিখতে হবে, ওইভাবে করবা। আশা করি তুমি এটা বুঝছো। আমি কিন্তু শর্টকাটে করলাম, শর্টকাট দেখা মনে হচ্ছে না যে শর্টকাটে অ্যাপ্লাই করা সম্ভব। দেখো এই কোশ্চেনটা খুবই টেকনিক্যাল একটা কোশ্চেন, এবং এটাকে ব্যতিক্রম বলতে পারো। মানে তুমি যত বেশি প্র্যাকটিস করবা, এটা হচ্ছে তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। মানে এই ক্ষেত্রে হচ্ছে টেকনিক খুব কমই কাজ করে, সবচেয়ে বেটার তুমি অনেক প্র্যাকটিস করছো, দেন তুমি বুঝতে পারবা যে কিভাবে সলভ করতে হবে। তো টেকনিকটা এরকম, তুমি খেয়াল করো। আমি আগে কোশ্চেনটা তুলি। দেখো কোশ্চেনটা হচ্ছে উপরে √tan x আছে, tan x, আর নিচে কি আছে sin x cos x dx, তাই তো। এখন কোশ্চেনটা সলভ করতে হবে এইভাবে, দেখো উপরে যে tan x আছে, তুমি যদি নিচেও একটা tan x বানাইতে পারো, তাহলে তোমার জন্য ম্যাথটা করা ইজি হয়ে যাবে। তো বুঝতে তোমার জন্য কষ্ট হয়েছে তাই না, উপরে √tan x আছে, নিচেও একটা tan বানাবা। তো নিচে তুমি tan কিভাবে বানাইতে পারবা বলো তো,
কিভাবে সম্ভব? আচ্ছা, এইভাবে সম্ভব, তুমি আমার দিকে তাকাও তাইলে বুঝবা। এই যে সাইন, সেটাকে যদি তুমি একটা কজ দিয়ে ভাগ করো তাহলে কি ট্যান হবে না? অবশ্যই হবে। এই যে দেখো, তুমি সাইনকে একটা কজ দিয়ে ধরো ভাগ করে ফেলছি, করলে কি লিখবা? ট্যান লিখবা। লিখলাম ট্যান, ট্যান এক্স। এখন এই যে এক্সট্রা কজ দিয়ে ভাগ করছি, তাহলে তো একটা কজ দিয়ে গুণও করা উচিত, তাহলে তো না হলে তো মান চেঞ্জ হয়ে যাবে। তো তুমি যদি একটা কজ দিয়ে গুণ করো, কজ কজ কি হবে? কজ স্কোয়ার হবে না? তোমাকে এখানে লিখতে হবে কজ স্কোয়ার এক্স। তুমি কি এই লাইনটা বুঝছো? দেখো কিন্তু আমি আশা করি বুঝছো, এত কঠিন কি বললাম। এখানে কজ দিয়ে ভাগ করছি, ট্যান হইছে। আবার এখানে সেই কজ দিয়ে গুণ করতে হবে, তাহলে কজ কজ মিলে কি হইলো? কজ স্কোয়ার। এটা করলে লাভ কি? তুমি যেহেতু অলরেডি অনেক এক্সপেরিয়েন্সড, তুমি তো এটা জানো, উপরে যদি রুট ওভার এক্স থাকে, নিচে যদি শুধু এক্স থাকে, বলো তো এই দুইটা কাইটা কি হবে? এই দুইটা কেটে তুমি পাবা 1/√x। কারণ কি? কারণ এক্স মানে তো দুইটা রুট এক্স, তাই না? দুইটা রুট এক্স মিলেই তো একটা এক্স হয়, তো একটা একটা কাইটাও নিচে একটা থাকবে। আশা করি তুমি এইটুক বুঝছো। তাহলে তুমি খেয়াল করো, আমি পরের অপারেশনটা বলতেছি, লিখেই ফেলছি। এটা আর এটা কাটবো, এই যে আমি এটাকে ধরো রুট এক্স মনে করলাম, এটা এক্স মনে করলাম, দেখছো? তাহলে নিচে কি হবে? 1/√x। তাহলে তুমি লিখবা রুট ওভার এক্স। এক্স মানে কত? টেন এক্স। আর এই যে কজ স্কোয়ার এক্স, সেটাকে যদি সোজা করো মানে উপরে নাও, কজের বিপরীত কি? সেক না? তাহলে তুমি উপরে লিখতে পারো সেক স্কোয়ার এক্স ডিএক্স। মজার বিষয়টা এখন তুমি খেয়াল করো, এখন এটা খুব ইজিলি ইন্টিগ্রেশন করা সম্ভব। এই যে এটা tan x এবং এটার ডেরিভেটিভ উপরে আছে, দেখছো? tan x এর ডেরিভেটিভ কি? tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x। আর তোমাকে তো একটু আগে শর্টকাট শিখাইলাম, কোন একটা কিছুর যদি ডেরিভেটিভ এক্সিস্ট করে হুবহু, তাহলে অ্যান্সার এটাকে তুমি x এর মতো চিন্তা করতে পারো, মানে রুট ওভার x মনে করতে পারো। রুট x এর ইন্টিগ্রেশন কি? 2√x। মানে এটা শর্টকাটে অ্যান্সার হবে 2√x, মানে 2√tan x। এটা শর্টকাটে অ্যান্সার হবে প্লাস সি। তো বারবার শর্টকাটে কিভাবে করছি এটা অনেকের জন্য বিভ্রান্তকর মনে হইতে পারে, আমি তোমাকে একটু ডিটেলস এ দেখাই দিই। আমি এটা কেটে ফেলতেছি এখানে। আমি এখন যেটা করব, আমি tan x কে z ধরলাম, z সমান কি লিখলাম? z সমান ধরো tan x। তাহলে dz সমান কি হবে? sec স্কয়ার x dx। তাহলে এগুলা রিপ্লেস করো, এই যে এটাকে z ধরছো, তাহলে রুট ওভার z, আর উপরে sec স্কয়ার x dx, এটা মিলে কি হবে? dz। dz। আর এটার ইন্টিগ্রেশন কি? রুট ওভার জেড এর ইন্টিগ্রেশন 2√z প্লাস সি। ভ্যালু রিপ্লেস করো, 2√z মানে √tan x প্লাস সি। শেষ। এবার বুঝছো? তো আশা করি এটা নিয়ে কনফিউশন নাই, এটা কিন্তু অনেক জায়গায় আসছে। তবে আমি সাজেস্ট করবো এটা শুধু প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো। আচ্ছা, এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন ম্যাথ, বুঝছো? কঠিন না, মানে সবচেয়ে সহজ ম্যাথ। কিন্তু প্রবলেম কি, স্টুডেন্টরা এটা ধরতেই পারে না, যেটা আবার কি বলবো, মানে এত হাবিজাবি দিয়ে রাখছে, বুঝাই যাচ্ছে না যে কি করব। মজার বিষয় দেখো, এই যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি বলতো? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ই হয়, সেটা উপরে আছে। আবার এই যে ই ইনভার্স এক্স, ই ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কি? মাইনাস ই ইনভার্স এক্স না? সেটাও উপরে আছে। মানে নিচের পুরাটার ডেরিভেটিভ উপরে আছে, দেখছো? বসায় দিছে। তার মানে এটাকে এক্স এর মতো চিন্তা করতে পারবা। মানে এটার ইন্টিগ্রেশন হবে এরকম, 1/x dx। 1/x এর ইন্টিগ্রেশন কি হয়? ln x। মানে তুমি শর্টকাটে অ্যান্সার কি লিখতে পারবা জানো? ln x কাকে মনে করছো? নিচেরটাকে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স, এটাই অ্যান্সার প্লাস সি। এখন তোমার জন্য যদি বুঝতে কষ্ট হয় শর্টকাট, তুমি ডিটেলসে কি করবা? জেড ধরবা। জেড কাকে ধরবা? নিচেরটাকে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স। তাহলে এটার ডেরিভেটিভ কি হবে? উপরেরটা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই ইনভার্স এক্স আর ডিএক্স। হ্যাঁ, এবার বসায় দাও। নিচেরটাকে জেড ধরছো, বাকি উপরে সব মিলে কি হবে? ডিজেড। 1/z এর ইন্টিগ্রেশন কি? লন জেড প্লাস সি। জেড এর ভ্যালু বসায় দাও, লন জেড। জেড সমান কি? ই টু দি পাওয়ার এক্স প্লাস ই ইনভার্স এক্স।
প্লাস সি। শেষ। দেখছো? তো ভয় পাওয়ার কিছু আছে? আচ্ছা, আশা করি তুমি এটা নিয়েও কনফিউজ না। পরের কোশ্চেন দেখো তো। হ্যাঁ, এটা এটা একটু টেকনিক্যাল, এটাও আমি বলবো প্র্যাকটিস করো। কিছু কোশ্চেন থাকবে যেটা প্র্যাকটিসের উপর বেশি নির্ভর করে, তুমি কত ভালো করবে। মানে এটা দেখা ফার্স্টে বুঝতেই পারতেছি না কি করব। তো এটার ক্ষেত্রে মানে আমি প্র্যাকটিসের কারণে বলতে পারতেছি, এটার এই টাইপের ম্যাথ যখন দেখবা, স্পেশালি এটা যখন দেখবা, তখন তোমার কাজ হবে ই টু দি পাওয়ার এক্স এর ইনভার্স রাশিটা দিয়ে গুণ করা, উপরে এবং নিচে। সেটা কেমন, আমি কোশ্চেনটা তুলি। কোশ্চেনটা হচ্ছে উপরে 1, নিচে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1, তাই তো, ডিএক্স। এখন তুমি যদি উপরে নিচে ই টু দি পাওয়ার এক্স এর ইনভার্স কি জানো? ই ইনভার্স এক্স, মানে সেটা দিয়ে গুণ করবা আর কি। এখন তুমি যদি ই টু দি পাওয়ার এক্স এর সাথে ই ইনভার্স এক্স দিয়ে গুণ করো, দুইটা কাইটা কি 1 হবে না? হ্যাঁ, এখানে 1 দিলাম, প্লাস আবার 1 এর সাথেও যদি ইনভার্স এক্স গুণ করো, তাহলে তো চেঞ্জ নাই, ইনভার্স এক্সই হবে। আবার উপরও 1 এর সাথে এটা গুণ করতে হবে, তাইলে ইনভার্স এক্স হবে। এই যে একটা ফরম্যাটে নিয়ে আসছি, মোটামুটি একটু সাজাইলাম আর কি। আচ্ছা, অনেকে কনফিউজড যে ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই ইনভার্স এক্স দুইটার গুণফল আবার কেমনে 1 হয়। ওকে, কেমনে 1 হয় তুমি এমনিতেও বলতে পারো, দুইটা যেহেতু বেস ই, তাকে পাওয়ার কি করা যায়, যোগ করা যায়, এক্স মাইনাস এক্স। ঠিক আছে, এই যে পাওয়ার দুইটা জাস্ট যোগ করলাম। যোগ মানে তো বিয়োগ, সমস্যা নাই, বিয়োগ মানে যোগ, কোনো সমস্যা নাই। তাই ই টু দি পাওয়ার জিরো, ই টু দি পাওয়ার জিরো মানে কত, 1। এভাবে চিন্তা করতে পারো। আচ্ছা, এখন কি করব বলো তো। এখন হচ্ছে এটাকে জেড ধরবো। এটাকে কেন জেড ধরবো, কারণ 1 এর ডেরিভেটিভ 0, ই ইনভার্স এক্স এর ডেরিভেটিভ মাইনাস ই ইনভার্স এক্স, মানে মোটামুটি এটা পাওয়া যাবে, হয়তো একটা মাইনাস আসবে। তোমাকে তো সবসময় জেড টেড ধরে শিখাইছি, জেড ছাড়াও করা সম্ভব। তুমি একটু শর্টে চিন্তা করো, এই যে আমি তোমাকে দেখাচ্ছি। এবার অন্য টেকনিক দেখো। আমি জানি 1 এর ডেরিভেটিভ 0, ওকে। ই ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কত, এটাই হবে, তবে একটা সামনে মাইনাস আসে, তাই না? তো পুরাপুরি ডেরিভেটিভটা এক্সিস্ট করার জন্য একটা মাইনাস সামনে দিতে হবে, কিন্তু এই মাইনাসটা ম্যাথে ছিল না, এজন্য তুমি সামনে আরেকটা মাইনাস দাও, দুইটা মিলে আলটিমেটলি প্লাস হইলো। এখন সুবিধা কি এটা করে, এটা করে সুবিধা হইছে নিচেরটার ডেরিভেটিভ সম্পূর্ণরূপে উপরে আছে। তার মানে এটাকে এক্স এর মতো চিন্তা করে ম্যাথ করতে পারবা। মানে এটা কেমন ইন্টিগ্রেশন হবে, ইন্টিগ্রেশন 1/x, 1/x এর ইন্টিগ্রেশন কি, লন এক্স। তাহলে তুমি অ্যান্সার লিখে দিবা, মাইনাস তো আছে, আর লন এক্স লিখবা। লন এক্স কোনটা এখন, এই যে নিচেরটা, তাহলে অ্যান্সার কি লিখবা, 1 প্লাস ই ইনভার্স এক্স প্লাস সি। শেষ, বুঝছো? এটা তোমাকে নতুন টেকনিক দেখাইলাম। অ্যাকচুয়ালি এগুলা সেম টেকনিক, মানে একটু ঘুরায় পেঁচায় বলছি। তা আশা করি এটাও বুঝছো। এবার তুমি এটা দেখো তো, এই টাইপের কোশ্চেন আমরা কিন্তু আগে করছি, এটা করে দিব না। এই যে এখানে 1 প্লাস লন এক্স, এটার ডেরিভেটিভ কি, 1 এর ডেরিভেটিভ 0, লন এক্স এর ডেরিভেটিভ 1/x, দেখো সেটাও কিন্তু আছে, মানে পুরাটারই ডেরিভেটিভ সুন্দর মতো বসানো আছে। তাই এটাকে 1/x মনে করতে পারো, এই যে এটা x, এটাই x। 1/x এর ইন্টিগ্রেশন কি, লন এক্স। তাহলে তুমি শর্ট অ্যান্সার কি লিখবা, লন এক্স, এক্স মানে কি 1 প্লাস লন এক্স। শেষ, এটাই অ্যান্সার, প্লাস সি। দেখছো? আচ্ছা, পরেরটা দেখো তো। হ্যাঁ, এটা একটু টেকনিক্যাল ম্যাথ বলতে পারো, মানে স্টুডেন্টরা ফার্স্টে বুঝতে পারে না যে কি করব। মজার ব্যাপার হচ্ছে লন কজ এক্স এর ডেরিভেটিভ যখন করবা, তুমি উপরেরটা পেয়ে যাবা। তো এটা দেখে বোঝা যাচ্ছে না, সেজন্য তোমাকে একটু দেখাই। তুমি জেড ধরবা নিচেরটাকে, আর এমনিতেও তো তোমাকে বলি সবসময় নিচেরটাকে জেড ধরার ট্রাই করবা। তো আমি ধরো না জেনেও নিচেরটাই ধরলাম, জেড সমান লন কজ এক্স, এটাকে জেড ধরলাম। তাহলে ডিজেড বাই ডিএক্স সমান কি হবে বলো। এটাকে লন এক্স মনে করবো, লন এক্স এর ডেরিভেটিভ 1/x, তাহলে তুমি লিখবা 1/x, এক্স মানে কত, কজ এক্স। আবার এটা তো এক্স না, এটা হচ্ছে কজ এক্স, কজ এক্স এর ডেরিভেটিভ কত, মাইনাস সাইন এক্স, তাহলে লেখো ইন্টু মাইনাস সাইন এক্স, এটাই কিন্তু ডেরিভেটিভ। এখন তুমি একটা মজার বিষয় দেখো, কজ সাইন বাই কজ, এই যে সাইন ডিভাইডেড বাই কজ, দুইটা মিলে কি হয়েছে, ট্যান হয়েছে না।
জাস্ট মাইনাসের কারণে -10 লিখতে পারো। তাহলে তুমি এটাকে লিখবা -10x। হ্যাঁ, ঠিক আছে। তাহলে শুধু dz সমান কি হবে? -10x, আর এই যে dx সেটা এখানে গুণ হয়ে কি হবে? dx। ঠিক আছে, কিন্তু আমার কি দরকার? tan x dx দরকার। তাই tan x dx টা রাইখা মাইনাসটা এই পাশে আনলে কি হবে? ধরো এটা পজিটিভ করে দিলাম, এটা নেগেটিভ করে দিলাম, শেষ। এটা পজিটিভ। ঠিক আছে, তাই এই যে এখানে রিপ্লেস করো ইন্টিগ্রেশন, নিচের এই যে ln cos x এটাকে কি ধরছিল? z। আর উপরের এই পুরাটা tan x dx, tan x dx মানে কি? মাইনাস dz। তাহলে লেখো dz, মাইনাসটা সামনে দাও, শেষ। এখনো এটা কিন্তু 1/z এর মতো ইন্টিগ্রেশন, তো 1/z এর মতো ইন্টিগ্রেশন, সেটা সমান তুমি কি লিখবা? ln z মাইনাস ln z। z এর ভ্যালু কোনটা? ln cos x, তাহলে লিখবা ln cos x। বুঝছো? এটাই অ্যান্সার। এটাও চাইলে আমি ওই শর্টে করতে পারতাম, আমি তোমাকে বলতাম যে এটার ডেরিভেটিভ উপরে আছে, তবে একটা মাইনাস দিলে পুরোপুরি থাকবে আর কি। তো এইভাবে করে আমি শর্টে করতে পারতাম, কিন্তু যেহেতু মানে বোঝা যাচ্ছে না যে এটার ডেরিভেটিভ যে এটা হবে, না করলে বোঝা যায় না শুরুতে, এজন্য ডিটেলসে করলাম। এবং এটা কিন্তু অনেক বেশি পরীক্ষা আসছে, খেয়াল রাখবে, এগুলা খুবই টেকনিক্যাল ম্যাথ। আচ্ছা, এই কোশ্চেনটা দেখো তো, খুব সহজ কোশ্চেন। তুমি দেখো 3 ডেরিভেটিভ কত? 0। আর cos x এর ডেরিভেটিভ কত? sin x, বা মাইনাস sin x হবে, এটা আমি জানি। cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, কিন্তু আবার এই 4টা নিয়ে প্রবলেম। তো যখন এরকম কোফিশিয়েন্ট 4 থাকবে, দেখবা যে অ্যান্সারটা 1/4 আকারে আসবে। মানে যদি শুধু এখানে cos x থাকতো, আর এখানে যদি মাইনাস sin x থাকতো, আমি পুরাটাকে 1/x মনে করতে পারতাম। কিন্তু এই 4 যেহেতু এক্সট্রা আছে, দেখবে এটা শেষে 1/4 আকারে চলে আসবে। বুঝতে তোমার কষ্ট হইতেছে, এজন্য আমি ডিটেলসে করতেছি। এদিকে দেখো, z সমান 3 প্লাস 4 cos x, এটাকে ধরলাম। তাহলে বলো dz বাই dx সমান কি হবে? 3 ডেরিভেটিভ 0, 4 cos x এর ডেরিভেটিভ, 4 তো কনস্ট্যান্ট থাকবে, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, এই জন্য লিখলাম -4 sin x। আমার লাগবে কত? sin x dx, সেজন্য আমি dz বাই -4 লিখলাম, আর এখানে লিখবো sin x dx। দেখছো? তাহলে দেখো তো, এগুলা বসায় দেই, ইন্টিগ্রেশন, নিচেরটাকে z ধরছিলাম, sin x cos x সমান কি লিখবো? dz বাই -4, তাহলে dz ডিভাইডেড বাই -4, মানে 1/4 দিয়ে দিলাম। দেখছো, আমি তোমাকে যেটা বলছি, এই যে 4টা, এটা 1 আকারে চলে আসবে, আর ওই যে নেগেটিভ কেন আসছে সেটা তুমি অলরেডি বুঝছো, মানে এইটুকুই ডিফারেন্স। তাহলে -1/4, 1/z এর ইন্টিগ্রেশন কি? ln z প্লাস c, তাহলে কি হবে? -1/4 ln z। z সমান কি লিখবা? এই যে 3 প্লাস 4 cos x। দেখছো কঠিন? এখন পর্যন্ত কিন্তু আমরা একটা কঠিন ম্যাথও পাই নাই। আসলে ইন্টিগ্রেশন আমি তোমাকে একদম শুরুতেই বলছি যে ইন্টিগ্রেশন হচ্ছে সবচেয়ে বেশি সহজ, কিন্তু বারবার হচ্ছে বলে দিছি যে অন্তরীকরণ জানতে হবে। ঠিক আছে, দেখো এই কোশ্চেনটা দেখো, একদমই সিম্পল কোশ্চেন, বাচ্চা টাইপের একটা কোশ্চেন। দেখো এক্স এর ডেরিভেটিভ কত? 1 উপরে আছে। সাইন এক্স এর ডেরিভেটিভ কত? cos x পুরাটাই আছে। তাহলে তুমি এটাকে 1/x মনে করতে পারো, তাই না? তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে? 1/x এর ইন্টিগ্রেশন হচ্ছে ln x, ln এই যে x, x মানে কত? x মানে হচ্ছে x প্লাস sin x। তুমি কি লিখবে? x প্লাস sin x, শেষ। এটাই অ্যান্সার, সিম্পল। দেখো পরের কোশ্চেন দেখো। দেখো এই কোশ্চেনটা হচ্ছে একটু আগে যে করছিলাম, মানে এইটার আগেরটা মনে পড়ে? যে 1/4 এটা সামনে আসছিল, এটা কিন্তু ওরকম। তুমি দেখো, এই যে 3, এটার ডেরিভেটিভ 0, ইটস ওকে। tan x এর ডেরিভেটিভ sec স্কোয়ার x, সেটা কিন্তু আছে, কিন্তু তোমার তো নিতে হবে -tan x, মানে এই যে -4, সে তো
সেটা তো 10 এর সাথেই আছে, তাই না? তাই এই যে -4, এটা কিন্তু 1/-4 আকারে কিন্তু ভাগ হবে। কিভাবে হবে তুমি একটু ডিটেলসে দেখো, আবারও যেহেতু কনফিউজিং। দেখো 3 - 4 10x, তাহলে dz সমান কি হবে, বা dz/dx সমান কি হবে? -4 থাকলো, 10x এর ডেরিভেটিভ sec²x, তাহলে ওভারঅল dz/-4, মানে এই -4টা এই পাশে নিয়ে আসছি, dx ওই পাশে গুণ করলে কি হবে? sec² dx। তাহলে বসায় দাও 1/z, এই যে নিচেরটাকে z ধরছিলাম, আর sec² dx সমান কি? dz/4। এখানে দেখো dz/-1/4, কিন্তু -1/4 এখান দিয়ে দিলাম, শেষ। দেখছো? তাহলে অ্যান্সার কি? -1/4, 1/z এর ইন্টিগ্রেশন কি? ln z, তাহলে ln z, z সমান কি লিখবা? এই যে এটা 3 - 4 10x, শেষ। দেখছো? তো একটু টেকনিক্যালি চিন্তা করবা, এগুলো এমসিকিউ তো দিয়ে দিতে পারে। যেই কোফিশিয়েন্টটা থাকবে সেটা হচ্ছে জাস্ট ভাগ হয়ে যায়, বুঝছো? আর কিছুই না। এই যেটা কোনো কোশ্চেনের মধ্যে পড়ে দেখো, আমি তো জানি tan ইনভার্স x এর ডেরিভেটিভ 1/1 প্লাস x², জানি না এটা? সবকিছু যেন তোমার সামনে আসলে দিয়েই রাখছে, বুঝছো? মানে বাঘের সামনে যে মাংস দিয়ে রাখছে সুন্দর মতো, কাইন্ড অফ ওরকম। tan ইনভার্স x এর ডেরিভেটিভ কি? 1/1 প্লাস x², সবকিছু তোমার জন্য সাজায় রাখছে, দেখছো? মানে এটার ডেরিভেটিভ সুন্দর মতো আছে, তুমি এটাকে জেড মনে করতে পারো, মানে এটা 1/z এর মতো বা 1/x এর মতো। 1/x এর ইন্টিগ্রেশন কি? ln x, তাহলে ln x মানে কি? tan ইনভার্স x, x মানে তো tan ইনভার্স x প্লাস c, শেষ। দেখছো? আচ্ছা, এটা খুবই টেকনিক্যাল কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলবো না, মানে অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট হইতে পারে, একাডেমিকে হয়তো এটা আসবে না, কিন্তু খুবই মজার কোশ্চেন, খুবই ইউনিক একটা কোশ্চেন। এবং এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আবারও বললাম এটা প্র্যাকটিস। তুমি অনেক বেশি প্র্যাকটিস করলে দেন এটা পারবা। তুমি টেকনিকটা খেয়াল করো, আমি কোশ্চেনটা তুলি। কোশ্চেনটা হচ্ছে dx, আর এখানে আছে x, x⁴ -1, এটাকে কোনো সূত্রেই আমি ফেলতে পারতেছি না আপাতত। তো এই জন্য কি করতে হবে, মানে আসলে ক্লু বুঝাই যাচ্ছে না। তুমি জাস্ট একটু আমার দিকে তাকাও, আমি কি করতেছি। আমি টেকনিকটা পরে বলবো, তুমি আগে দেখো আমি কি করি। আমি এখানে এই যে x এটা রাখলাম, আর এখানে এই যে x⁴, এই x⁴টাই বাহিরে নিয়ে আসলাম, মানে কমন নিলাম, তাকে x⁴ বাহিরে আনলাম। তাহলে বলো তো ভিতরে কত থাকবে? এখানে 1 হয়ে যাবে, যেহেতু এটা কমন নিছি। আবার এই 1 কেও তো x⁴ দিয়ে ভাগ করতে হবে, তাই না? যেহেতু কমন নিছে বাহিরে, তাহলে এখানে হবে 1/x⁴। তুমি আগে বলো এই লাইনটা বুঝছো কিনা। আমি জাস্ট কি করলাম, এই পুরাটা থেকে x⁴ কমন নিলাম, বা x⁴ দিয়ে ভিতরে ভাগ করছি, বাহিরে গুণ করছি, বুঝছো? তুমি বলতে পারো যে ভাই এটা করে কি লাভ হইলো। এই যে একটু পরে দেখো, আরেকটা লাইন দেখো। তাইলে আমি কি লিখতে পারি, এটা এটা এখানে লিখলাম 1 - 1/x⁴, এটা আমি লিখলাম, উপরে dx লিখলাম। আর তুমি বলো তো এখানে x এবং x⁴ দুইটা মিলে কত হয়েছে? x⁵, এটা আমি ধরো এই যে এখান দিয়ে লিখলাম 1/x⁵, বুঝছো? এটা আমি এখানে লিখলাম। এখন তুমি বলতে পারো আচ্ছা dx তো নর্মালি আমরা শেষে লিখি, এত আগে না লিখলেই ভালো, মানে সুন্দর দেখা যাইতেছে না। আমি dx টা বরং এখান দিয়ে দিই, বুঝছো? dx এই যে এখানে, বুঝছো? এটা দিলাম। এখনো আমি তোমাকে বলি নাই যে আসলে কি লাভ হইছে। আচ্ছা, লাভ হইছে কি জানো? লাভ হইছে, আচ্ছা এখানে তো একটা 1 দিয়ে দেওয়া উচিত, 1 দিয়ে গুণ করলে কোনো প্রবলেম নাই, আলটিমেটলি 1 1 1ই হবে। মানে এটাকে একটু সাজায় এইভাবে লিখছি। এখন লাভটা তোমাকে আমি বলতেছি, এই যে 1, এটার ডেরিভেটিভ কত? 0। আর এই যে -1/x⁴, এটার ডেরিভেটিভ কত জানো? এটার ডেরিভেটিভ কিন্তু এইটা। তোমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে, তাই না?
তাহলে তুমি এইদিকে তাকাও, দেখো আমি জেড সমান ধরলাম 1 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে ডিজেড বাই ডিএক্স সমান কি হবে? ডিজেড বাই ডিএক্স 1 এর ডেরিভেটিভ কত? 0, মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করব। এখন মাইনাস এক্স টু দি পাওয়ার 4 কে এভাবে লেখা যায় না? মাইনাস এক্স ইনভার্স 4, মানে জাস্ট পাওয়ারটাই ইনভার্স করে দিলাম উপরে। তাহলে এটার ডেরিভেটিভ করো, এটার ডেরিভেটিভ মাইনাসটা থাকবে সামনে। আর এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ কত? ফার্স্টে এন আসে, ওকে, এন হচ্ছে -4, তারপর কত আসে? এক্স, তারপর এন -1, মানে এন হচ্ছে -4, তারপর -1, ওভারঅল কত আসছে বলো তো? এই যে মাইনাস এই মাইনাস দুইটা মিলে পজিটিভ 4, ঠিক আছে। তারপর কি হবে? তারপর এই যে এটা এটা কি হবে? এটা হবে এক্স ইনভার্স 5, বুঝছো? তো এই যে ইনভার্স 5, এটাকে সোজা করো তো, সোজা করলে এটা তো নিচে আসবে, 4 উপরে আছে, এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে পজিটিভ, দেখছো? এই যে ধরো ওভারঅল এক্স টু দি পাওয়ার 5, এটা কিন্তু পাওয়া যাচ্ছে। ডিএক্স এই পাশে গুণ করে দাও, তাহলে জাস্ট এবং 4টা কি করো এই পাশে নিয়ে আসো, তাহলে তুমি কি পাবা জানো? ডিজেড ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু 1 বাই এক্স টু দি পাওয়ার 5 ডিএক্স। তুমি কি এটা বুঝছো আমি কি করছি? জাস্ট এটা এই পাশে নিছি, মানে এটা এখানে উপরে আছে, এটা নিচে নিয়ে আসছি, ভাগ করছি, আবার ডিএক্স এখানে ভাগ, এখানে গুণ হয়েছে। এখন তুমি দেখো সবকিছু রিপ্লেস করতে পারবা। তুমি কি বুঝছো আমি কি করছি? এটা সমান কিন্তু জেড ধরছিলাম, তাহলে আমি কি লিখবো? ইন্টিগ্রেশন 1 বাই জেড লিখবো, তাই না? 1 বাই জেড। আর এই যে দেখো dx বাই x টু দি পাওয়ার 5, এটার ভ্যালু কত? dz বাই 4, তাহলে আমি এখানে লিখবো dz, আচ্ছা dz দিলাম বাই 4, এটা বাইরে দেওয়া যায়। দেখছো ওভারঅল কত সহজ হয়ে গেছে, কত সিম্পল হয়ে গেছে। 1 বাই জেড এর ইন্টিগ্রেশন কি? লন জেড, তাহলে 1 বাই 4 লন জেড প্লাস সি, শেষ, এটাই অ্যান্সার। ভ্যালুটা বসায় দেই, 1 বাই 4 লন জেড, জেড কোনটা? 1 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, সরি। দেখছো কিভাবে সলভ করলাম? এটা কিন্তু প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আবার বললাম একটু বেশি বেশি প্র্যাকটিস করবা, দেখবে এসব ম্যাথ সলভ করতে পারবা। আশা করি তোমার এটা নিয়ে কনফিউশন নাই। তো দেখো এটা আমাদের আজকের দিনের শেষ ম্যাথ, একটা এমসিকিউ ঢাবিতে আসছে। খেয়াল করো তো এটার অ্যান্সার কি হবে। তুমি খেয়াল করো, সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ কিন্তু নিচে আছে। সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ রুট ওভার 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তাই এটা জাস্ট tan x এর ডেরিভেটিভ হবে, tan x এর ইন্টিগ্রেশন হবে, তাই না? মানে তুমি এটাকে যেহেতু ডেরিভেটিভ আছে জাস্ট x মনে করতে পারো, মানে tan x। tan x এর ইন্টিগ্রেশন কিন্তু আমি একবার বের করে দেখাইছিলাম কোন একটা ক্লাসে, তোমার মনে আছে কিনা? tan x এর ডেরিভেটিভ হচ্ছে ln sec x, ln sec x, বুঝছো? জাস্ট তোমাকে বলতেছি। আচ্ছা এটা যেহেতু এমসিকিউ, সময় নেওয়া যাবে না, বুঝছো? এইভাবেই করতে হবে। জাস্ট এটাকে জেড ধরবা, সাইন ইনভার্স এক্স কে জেড ধরলে তুমি সবকিছু পেয়ে যাবা, মানে ডেরিভেটিভ সব মিলে যাবে। তাহলে এটা ইন্টিগ্রেশন ট্যান জেড, ট্যান জেড এর ইন্টিগ্রেশন লন সেক জেড, তাহলে লন সেক আর জেড কোনটা ধরছিলা? সাইন ইনভার্স, এটাই কিন্তু অ্যান্সার। খুব শর্টে করে ফেলবা, বুঝছো? এটা ডিটেলসে করলাম না, কিন্তু তোমার জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্টিগ্রেশন ট্যান এক্স এর ইন্টিগ্রেশন এখন থেকে মনে রাখবা, বুঝছো? সেটা হচ্ছে লন সেক এক্স, sec x প্লাস c। এটাকে এভাবেও লিখতে পারো, মাইনাস লন cos x লিখতে পারো। sec এর বিপরীত কি? cos না? যখন তুমি sec না লেখা cos লিখবা তখন সামনে একটা মাইনাস দিবা, বুঝছো? মানে যেভাবেই লেখো হবে, তুমি শুধু এটা মনে রাখবা। মনে রাখলে এটা 1 সেকেন্ডের ব্যাপার, বুঝছো? তো এটাই ছিল আমাদের আজকের দিনের শেষ ম্যাথ। নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব, মানে 10 পয়েন্ট ডি, হ্যাঁ সেটা শুরু করব। তো সবাইকে দেখার আমন্ত্রণ রইলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।